আজকে ডিমের একটা রেসিপি দেখাবো। তো এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। আর এখানে আছে রসুন কুচি, আছে রসুন বাটা, আছে কাঁচা লঙ্কা, কর্নফ্লাওয়ার গুলানো, আর আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, অরিগ্যানো, আর আছে গোলমরিচ। আমি এই মশলাটুকু দিয়েই রান্না করব। আর এখানে আছে বাটার। তো আমি এখন ডিমটা আগে ফেটিয়ে নেব। আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, দুধও লাগবে। আর এখানে বাটার আছে, বাটারটা আমি আগে তেল দিয়েছি ফ্রাই প্যানে, তেলটা আমার হালকা গরম হয়েছে। এবার আমি বাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি তেল আর বাটার মিশিয়েই ডিমটা আগে ভেজে নেব। আমি যে 6টা ডিম ফেটিয়ে রেখেছিলাম এখানে, এখন আমি ডিমটা আস্তে আস্তে ফেটিয়ে নেব। ডিমটা আমি ফেটিয়েও রেখেছি, আমার ডিম ফেটানো হয়ে গেছে। এইবার আস্তে আস্তে ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব। 6টা ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমটা আমি খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। ডিমটা খুব কড়া ভাজবো না, হালকা করে ভাজবো। দেখো এটা ভাজা হচ্ছে। ডিমটা দেখো আমি হালকা করে ভেজে নিয়েছি, বেশি ফ্রাই করব না। এবারে আমি ডিমটা নামিয়ে রাখছি। দেখো মাখনটা আমার ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। আমি এটা খুবই অল্প মশলা দিয়ে করব, আর খুব লাইট করেই আমি রান্না করব এটা। তো রসুনগুলো আমি একটু ভেজে নেব। রসুনগুলোর সাথে আমি বাটা রসুনটাও দিয়ে দেব। আর এর মধ্যে দেব গোলমরিচ। গোলমরিচটা আমি একটু বেশি পরিমাণেই দিলাম। এবারে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, আমি সেটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে নাড়তে হবে, না হলে এটা দলা ধরে যাবে। এইবারে আমি দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে আমি দুধ রেখেছিলাম, সেই দুধটা উপর দিয়ে দেব। যেহেতু আমার 6টা ডিম, সেহেতু আমি দুধটা একটু বেশি পরিমাণেই দিলাম। আর এর সাথে কর্নফ্লাওয়ারটাও মিশে যাবে।
আমি একটু সামান্য পরিমাণে জল দেব। এবারে এটা একটু ফুটবে। এবারে আমি এর মধ্যে নুন দেব, নুন দিইনি আমি, নুন দেব। আর ডিমগুলো, অমলেট করা ডিমগুলো দিয়ে দিলাম। এটা খুবই লাইট রান্না, লাইট রেসিপি রান্না, মানে এটা খুব হালকা, একদম মশলাপাতি ছাড়া, খেতেও খুব টেস্ট হয়। এটাও রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে, এমনকি পোলাও, রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে। এইবারে এর মধ্যে আমি একটু কসুরি মেথি একটু অ্যাড করলাম, একটু কসুরি মেথি দিলাম। আর এর মধ্যে একটু অরিগেনো দিলাম। আর দেব ধনে পাতা। ধনে পাতা আমার কাটা ছিল, দিয়ে দিলাম। আমার ডিমের এই রেসিপিটা একটু ফুটবে, তারপরে আমি নামিয়ে দেবো। আমি এর মধ্যে একটু পেঁয়াজ ভেজে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার আমি একটু ঘি দেব, দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করব। ঘিটা আমি খুব সামান্যই দেব, অল্পই দেব। তো শেষে ওই পেঁয়াজ বেরেস্তা আর একটু ঘি দিয়ে আমি নেড়ে নিলাম। আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তোমরা আমার এই রান্নাটা ট্রাই করবে এবং অনেক অনেক লাইক করবে, চ্যানেলটাও আমার সাবস্ক্রাইব করবে।